কিরে রাফি, আবার চিন্তায় ডুবে আছিস? কিছু খেয়েছিস? না মা, খিদে নেই। আসলে বুঝতে পারছি না আমি আসলে কি করব। বন্ধুদের সবাই কোথাও না কোথাও চাকরি পেয়েছে, আমি কেন পারছি না? বাবা, হাল ছেড়ে দিলে হবে? সবার সময় এক না। তুই চেষ্টা চালিয়ে যা, একদিন তোর সময়ও আসবে। মা, আমি খুব ক্লান্ত, কিন্তু তোমার কথাই আমার ভরসা। আমি হাল ছাড়ব না। আসসালামু আলাইকুম। আমি রাফি। আমি কিছুদিন আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আপনাদের এইখানে কি কোনো চাকরির ব্যবস্থা আছে? না, আমাদের এখানে আপাতত তেমন কিছু নেই। আপনি অন্য কোথাও দেখতে পারেন। আজকেও কোনো চাকরি হলো না। আর কতদিন এইভাবে চলবে? আর কতদিন বেকার থাকব? মা বাবারও অবস্থা বেশি একটা ভালো না। রাফি, তোমার চাকরি বাকরি হলো কিছু? না বাবা, এখনো হয়নি কিছু। তবে আমি চেষ্টা করছি। হ্যাঁ দেখো, আমার শরীর এখন আর আগের মতো নেই, কাজও করতে পারি না। সংসারের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। থাক না, ও তো চেষ্টা করছে, কিছু না কিছু ঠিক হয়ে যাবে। দোস্ত, ইমার্জেন্সি একটা চাকরি লাগবে যেভাবেই হোক। আমার অবস্থা ভালো না। তুই না তোর মামার ওইখানে চাকরি নিবি বলেছিলি, ওইটা কি হয়নি? না, মামা বলেছিল হবে, কিন্তু পরে আর কিছু জানায়নি। দুদিন আগে বলেছে এখন আর মানুষ লাগবে না। তাহলে এখন কি করবি? কিছু একটা করতেই হবে। ফ্যামিলির অবস্থা ভালো না। কিছুদিন ধরে আব্বুও অনেক অসুস্থ। আচ্ছা, চিন্তা করিস না, তুই তোর জায়গা থেকে ট্রাই করে যা। আমি তোর জন্য কি করতে পারি দেখি, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। কত চেষ্টা করলাম, কত জায়গায় সিভি পাঠালাম, কিন্তু এখনো একটা ভালো চাকরি পেলাম না। সবাই তো কিছু না কিছু করছে, শুধু আমিই পিছিয়ে পড়ে আছি। হ্যালো রাফি, তোকে আমার বস ডাকিয়েছে, কালকে চাকরির ব্যাপারে কিছু বলবে। তুই সময় মতো এসে পড়িস। কোথায়? তোর অফিসে নাকি? আর কয়টায় আসব? তুই কালকে সকাল ৯টায় আমার অফিসের সামনে থাকিস। আচ্ছা, ঠিক আছে। হ্যালো জেন্টলম্যান, কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আসলে স্যার, খুবই আর্জেন্ট একটা চাকরি দরকার ছিল আমার। হ্যাঁ, তোমার বন্ধু তোমার কথা বলল। কোন পর্যন্ত লেখাপড়া করেছ? এই তো কিছুদিন আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমাদের এইখানে অফিস সহকারী পোস্ট খালি আছে, তুমি কি চাকরিটা করতে পারবে? হ্যাঁ স্যার, আমি অবশ্যই করতে পারবো, এবং যথেষ্ট দায়িত্বের সাথেই করতে পারবো। হ্যাঁ স্যার, ও খুবই সৎ এবং দায়িত্বশীল। বুঝিয়ে দিলে সবই পারবে, আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকেন। তাহলে কালকে থেকেই জয়েন করো। কালকে তাহলে সবকিছু নিয়ে রেডি হয়ে সময় মতো অফিসে চলে আসিস, ঠিক আছে? বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এখন যথেষ্ট দায়িত্বশীলতার সাথে কাজটা করে যাও এবং
সবার সাথে ভালো ব্যবহার করবে। তোমরা আমার জন্য দোয়া করো যেন সব ঠিকঠাক করতে পারি। হ্যাঁ বাবা, আমাদের দোয়া সবসময় তোর সাথে আছে। বর্তমান সমাজে বেকারত্ব শব্দটা কত ভারী তা কেবল চাকরি না পাওয়া ছেলেরাই জানে। এ সময় সন্তানদের মেন্টালি প্রেশার না দিয়ে সাপোর্ট দিন, একদিন কিছু না কিছু হবেই।